মকটেল বানাতে গিয়ে শেষমেশ হাত থেকে গ্লাসটাই পড়ে গেল আমার। যাই হোক, আজকের কাজটা ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে একটা নারকেল বাগানে, আর এই হচ্ছে আমাদের খাওয়ানোর জায়গা। সবাই দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছে, তাই ওদের সাথে একটু দেখা করে চলে আসলাম আমার ড্রেসটা পরতে। আমি এর আগে এমন ড্রেস পরে কাজ করিনি। যাই হোক, ড্রেসটা পরে নিয়ে মাথায় টুপিটা পরার পর এবার বলো আমাকে কেমন লাগছে। তবে যাই বলো, ড্রেসটা পরে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, তাই বাইরে আসলাম কটা ছবি তুলতে, আর ছবি তুলে চলে আসলাম ভেতরে প্রথম ব্যাচ খাওয়াতে। আসলে অনুষ্ঠানটা জন্মদিন, তাই কেক কাটার প্রস্তুতি চলছে দেখে আমি আসলাম একটু ভিডিও করতে। কিন্তু সবার মাঝে অমন ড্রেস পরে ভিডিও করতে কেমন একটা লাগছিল, তাই কোন রকম ক্লিপ নিয়ে চলে আসলাম খাওয়ানোর জায়গায়। এদিকে বিশ্বজিৎ দা আজকের পেমেন্টটা চেকে দিল 1 কোটি টাকা। আসলে এইটা হলো মেনু কার্ড, বেশ সুন্দর কিন্তু। এরপর আস্তে আস্তে কটা ব্যাচ খাইয়ে চলে আসলাম একটু মকটেল খেতে, কিন্তু আজকে আর ফ্রিতে খেতে ইচ্ছে করছিল না, তাই 1 কোটি টাকার চেক নিয়ে এই দিদিকে বললাম একটা মকটেল বানিয়ে দিতে। কিন্তু জাল চেক দেওয়ার অপরাধে দিদি আমাকে কাউন্টারে ঢুকিয়ে দিয়ে বললো এবার তুই মকটেল বানা। বেচারা আমি মকটেল বানানোর ভিডিও করতে গিয়ে গ্লাস ফেলে সে কি একাকার অবস্থা। যাই হোক, লোক বেড়েছে, রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তাই সেই ফাঁকে আমি একটু চলে আসলাম ফুচকা খেতে। এরপর একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর হঠাৎ বললো রান্না কমপ্লিট, ব্যাচ শুরু করতে হবে। তাই আমরাও লাস্ট ব্যাচ কমপ্লিট করে বসে পড়লাম খেতে। গরম গরম ভাত সাথে খাসির মাংস, রান্নাটা কিন্তু মারাত্মক হয়েছিল। আমি তো খিদে পেটে জমিয়ে খেলাম। এরপর শেষে আনারসের চাটনি খেয়ে বেরিয়ে পড়লাম রানাঘাটে আসার জন্য।